গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিদায়ী সম্বর্ধনা জানানো হল ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তীকে। বিশিষ্ট গুণী সঙ্গীত শিল্পী তনুশ্রী মিশ্রর সুরেলা কণ্ঠ ও তবলাবাদক কমল কর্মকারের যুগলবন্দিতে বিদায়ী সম্বর্ধনার কার্যক্রম যেন প্রাণবন্ত জীবন্ত হয়ে ওঠে। উপস্থিত ছিলেন ফরাক্কার এসডিপিও বসাকবাবু। সকলের আগে তৃণমূলের রাজ্য সহসভাপতি মইনুল হক দেবব্রত বাবুকে সম্বর্ধনা জানান। ওনাকে একটি বড় ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানান ফরাক্কা এসডিপিও বসাক সাহেব। এরপর বিধায়ক মনিরুল ইসলাম, ফরাক্কা থানার প্রায় সমস্ত অফিসার্স ও কর্মরত স্টাফ সহ থানাপাড়া কালীপূজা মন্দির কমিটির সভাপতি, জঙ্গিপুর আদালতের আইনজীবী রবিউল আলম সকলেই ফুলের তোড়া দিয়ে ওনাকে সম্বর্ধনা জানান। আমরা দেখে নেব এই সম্বর্ধনা সভায় ফরাক্কা থানার আইসির যে কর্মরত জীবন, সেই কর্মরত জীবন নিয়ে কে কি জানালেন, কে কি বললেন। ধন্যবাদ। দেখতে থাকুন ভাবধারায় মায়ের কোলে, মায়ের সামনে, মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার এক অভূতপূর্ব সম্মাননার অনুষ্ঠান। মন খারাপ করলেও কিছু করার নেই, চলমান দুনিয়াতে আমাদের চলতেই হবে। এই মহতি অনুষ্ঠানে আমাদের আরেকজন অতিথি বলবো আর কি, নতুন এসছে ফারাক্কা এসডিও সাহেব এবং বিশিষ্ট জনেরা এখানে আছেন আমাদের ফারাক্কা পিএসের অন্তর্গত। আমি ছোট্ট একটা জিনিস শেয়ার করবো। আমার ঠিক মনে পড়ছে, রেজাল্ট হওয়ার 1 মাস পরে মনে হয় আইসি সাহেব জয়েন করেছিল। মানুষের জীবনের শিক্ষার শেষ নাই। আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি আর কি। আমরা এলাকায় যদি আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয়, শুধু পুলিশের কাজ না, পুলিশকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। উনি যেভাবে আমাদেরকে সহযোগিতা চেয়েছেন বা আমরা চেয়েছি, আমাদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো ছিল। আর একটা জিনিস আমি আইসি সাহেবের আজকে চলে যাচ্ছে বলে নয়, ল অ্যান্ড অর্ডারটা কিন্তু খুব ভালো সামলাতে। বড় বড় কেস আমার এই 3 বছরের মধ্যে বিশাল বিশাল কেস ঘটেছে, ফারাক্কার মধ্যে না ঘটানো কিন্তু ঘটতেই পারে। অ্যাক্সিডেন্ট, আমি বাড়ি যাচ্ছি, গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট হতেই পারে। তার সাথে সাথে যে তৎপরতার সাথে ট্যাকেল করে নেওয়া, উপস্থিত বুদ্ধি খাটিয়ে নিয়ে তাকে কখন কাজে লাগাতে হবে। সুদনাতে এরকম ঘটনা ঘটেছে, একটা আদানির নিয়ে ঘটনা ঘটেছে, ব্যাংকের ঘটনা ঘটেছে। এগুলো একটা জীবনের পাঠ। পড়বে, লড়বে, উঠবে। আমি মনের দিক থেকে বলবো আইসি সাহেবকে, উনি অনেক কোঅপারেট করেছেন এবং ক্রাইমে কিন্তু সমঝোতা করেন। আমরা হয়তো পলিটিক্যালি প্রেসার দিয়েছি, কিন্তু আমাদেরকেও বুঝিয়েছে কি সাহেব, আইনটাকে আইনের মতো চলতে দিতে হবে। ভালো কথা, সুন্দর কথা। যতটা আমরা উনার করার সাধ্যের মধ্যে থাকতো অবশ্যই করতে, মানবিক দিকটাও রাখতে। কারণ আইন, আদালত সবকিছু মানুষ সিস্টেমের মধ্যে চলবে বলে কিন্তু তৈরি হয়েছে। তার মধ্যে একটা মানবিক আছে। মানবিক বলতে ক্রাইম করেছে, দেখা গেল মানুষের বয়স 70 বছর, 80 বছর, একটু ভালোবাসা দিয়ে কথা বলা, এইগুলো করেছে। এবং যে কোনো জায়গায় লড়াই করতে গেলে সঙ্গে সঙ্গে দেখা গেল প্রধান, এমএলএ বা কিছু যারা একটু ওখানকার মাথা আছে, ওকে সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি মানে আগুন নিভানোর যে ব্যবস্থাটা, ফায়ার ব্রিগেড আসার আগে আমরা কি করে নিয়ন্ত্রণে আগুনটাকে নিয়ে আসবো, এই তৎপরতা ছিল। তা আমার একটাই থাকবে, দোয়া বলুন, আশীর্বাদ বলুন, যেখানেই থাকুন দেশের যেভাবে সেবা করছে, সমাজের যেভাবে সেবা করছে, মানুষের যেভাবে সেবা করছে, যেখানেই থাকবেন এইভাবে মানুষের সেবা করবেন। মানব জাতি বলার জন্য রসদ এখানে যারা বসে আছেন তাদের মধ্যে সবচেয়ে কম আমার।
তো এসডিপিও ফারাক্কা না হলে মাইকটা আমার জুড়তো না, সেটা আমি জানি। তো অবভিয়াসলি খুব বেশি বলবো না। আমাদের যেটা হয় যে ওনার সাথে 6 দিন মাত্র কাজ করা সত্ত্বেও, মানে আমি আমার যখন পোস্টিং অর্ডার এলো এখানে আসতে হবে শুনলাম, এটা আমাদের ডিপার্টমেন্টের নিয়ম, পুলিশে যারা আছে তারা সবাই জানে যে সার্কেলটা খুব ছোট, মানে কাউকে ফিজিক্যালি না চিনলেও আমরা অনেকের নামে চিনি, বা কোথাও যাওয়ার আগে যেখানে যাচ্ছি সেখানে কাদের সাথে কাজ করব সেই সম্বন্ধে একটা ধারণা আগে থেকে তৈরি হয়ে যায়, বা আমি আসছি আমার সম্বন্ধে ধারণা এখানে অনেকের আগে থেকে তৈরি থাকে, এটা নিয়ম পুলিশ ডিপার্টমেন্টের। তো আমি এর আগে যে জেলায় এসডিপিও ছিলাম সেখানে এমন একজন আমার সাথে আমার কলিগ ছিলেন যিনি একসময় আইসি সাহেবের কলিগ ছিলেন। তো তার কাছ থেকে আমি খুব ওভারওয়েলমিংলি ভালো ফিডব্যাক পেয়েছিলাম যে খুব ডাইনামিক অফিসার, তো আপনি ফারাক্কায় পাবেন, তো সেটা আপনার সৌভাগ্য। কিন্তু 2-3 দিনের মাথায় যখন ফোন করলাম তখন জানতে পারলাম যে সৌভাগ্য বেশি দিনের জন্য নয়, গেলে হয়তো 7-10 দিনের জন্যই পাবো। ফাইনালি আমি যেমন ট্রান্সফার হয়ে চলে এলাম, ওনাকেও ট্রান্সফার হয়ে চলে যেতে হবে। এনিওয়ে, এই 6 দিন মানে আমাদের যেটা হয়, কাজ করে করে কারোর সাথে কথা বলে কারোর সাথে কাজ করলে খুব অল্প কয়েকদিনে অনেকটা ডাইনামিক্সটা বোঝা যায়। এই 6 দিনে যেটুকু বুঝেছি, যে আমি যে ফিডব্যাক নিয়ে এসেছিলাম সেটা সত্যি ফিডব্যাক ছিল। ইনফ্যাক্ট আজকের একটা উদাহরণ দিই। আজকে একটা ছোট্ট ইস্যু ছিল, ইস্যুটা হয়তো আমি ডিটেলে এখানে ডিসক্লোজ করতে পারবো না। এমন একটা কাজ করার ছিল যেটা আমাকে আমার এসপি স্যার বলেছিলেন, যেটা আমি জেলার যে কোনো সিনিয়র ইন্সপেক্টরকে দিতে পারতাম। তো আমার সামাও মনে হয়েছে যে এটা দেওয়ার জন্য আইসি ফারাক্কা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। পরে এসপি স্যার আমার সাথে অ্যাগ্রি করলো এই কাজটা আইসি ফারাক্কাই করতে পারবে। তো সেটা আবার প্রমাণ করে দিল যে ফিডব্যাক পেয়েছিলাম সেটা সঠিক ফিডব্যাক। ঠিক ফেয়ারওয়েল বলে দুঃখের আবহ এটা মনে করি না, মানে এটা আমাদের চাকরির নিয়ম, আমাদের যেহেতু ভর্তির চাকরি, ওনাকে নতুন জায়গায় যেতেই হবে। রাদার উনি নতুন জায়গায় যাচ্ছেন না, উনি ওনার পুরোনো জায়গায় যাচ্ছেন, ওই থানায় উনি একসময় ছিলেন, তো সেটা ওনার জন্য ভালো। আর এবারের একসাথে কাজ করা অল্প দিনের জন্য হলেও পৃথিবী যেমন গোল ডিপার্টমেন্টও গোল, ঘুরে ফিরে হবে আবার অন্য কোনো জেলায় হয়তো একসাথে কাজ করতে পারবো, ইনফ্যাক্ট চাইবো। এইটুকুই বলবো, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ। একটি ছোট্ট উপহার সামগ্রী স্মৃতি সামগ্রী তুলে দিলেন মাননীয় আইসি সাহেব এবং তার ফ্যামিলি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। আমি আমাদের ফারাক্কার আইসি হওয়ার আগ থেকেই আমি আইসি ফারাক্কা তথা দেবব্রত মহাশয়কে আমি চিনতাম। তিনি আমাদের পিবিতে ডিআইবিতে ছিলেন, সেই সুবাদে ওনার সঙ্গে আমার আলাপ হয়। প্রথম থেকেই দেখে এসেছি যে একটা কথাই আছে না, মানুষের উন্নতি হলে তার মধ্যে ঈশ্বর একটা প্রদত্ত একটা গুণ দেয়, সেটা অর্থের নয়, অন্য কিছু নয়, সেটা হচ্ছে কর্ম। তিনি কর্মজীবনকে এতটা প্রাধান্য দিয়েছেন, এতটা কাজকে প্রাধান্য দিয়েছেন, যেটা সত্যি তার কাছ থেকে আমাদের একটা শিক্ষণীয় হয়েছে যে মানুষ যদি কর্মটাকে ঠিকভাবে গুরুত্ব সহকারে পালন করে যায় ডিউটিটাকে, তাহলে সাকসেস অটোমেটিক্যালি চলে আসে। সেটা আমি দেখেছি সবসময় কর্মব্যস্ত লোক থাকে, আর তার মধ্যে আমি যেটা দেখেছি ক্রিয়েটিভ নেচার, সবসময় কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। আজকে যে এই মন্দিরের সুন্দর একটা প্রাঙ্গণে এসে আমরা আজকে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে করছি, তার যে কারুকার্য, এই মন্দিরটাকে যে রূপসজ্জায় সজ্জিত করে তুলেছেন, যার একান্ত পরিশ্রম বলতে পারা যায়। তার পাশাপাশি অনেকেই সহযোগিতা করেছেন এই মন্দিরে, তারা এখানে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেেন। সুন্দরভাবে মন্দিরটাকে তিনি গড়ে দিয়েছেন, যা ফারাক্কাবাসীর কাছে আমাদের কাছে খুব আনন্দের বিষয়। তারপরে এই মন্দির প্রাঙ্গণ, যে মন্দিরে আমাদের একটা রান্নাঘর ছিল না, সেই রান্নাঘরটা তৈরি করে দিয়েছেন, জলের একটা ভালো ব্যবস্থা করে দিয়েছেন। তারপরে আমরা ফারাক্কাবাসীরা জানি যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে কোনো রাজ্য সরকারের কোনো গেস্ট হাউস নেই, কোনো গেস্ট হাউস নেই, যা আছে
ব্যারিক্স, সেটাও ব্যারিক প্রজেক্টের গেস্ট হাউস আছে। আর আমাদের গঙ্গামাম ভাগীরথী ভবনের প্রতীক্ষায় থাকতে হয়েছে কোনো একটা ভিআইপি বা কেউ আসলে। আজকে ফারাক্কা থানার পাশে একটা সুন্দর গেস্ট হাউস গড়ে উঠেছে, যা আমরা দেখেছি, আপনারাও দেখেছেন, আরো গিয়ে দেখবেন। একটা সুন্দর গেস্ট হাউস করেছেন তিনি। এই গেস্ট হাউসের জন্য খুব তৎপরতার সঙ্গে কাজ করেছেন। এটা করতে হবে, ওটা করতে হবে, সবসময় যেন ওনার মনে মধ্যে থেকে যে আমি আমার মনে সম্বন্ধে আপনি কি ফারাক্কা আসি নাকি, সবসময় ফারাক্কা এটা করতে হবে, ওটা করতে হবে, শুধু এটাই করতে হবে। ওটা দেখছি নাগাতে ফারাক্কায় নাগা একটা খুব সুন্দর, যে ওখানে একটা ঘর, ওখানে একেবারে ক্যান্টিনও করে দিলে কেমন হয়, বাইরে দূর দূরান্তের লোক এসে যেন এখানে আশ্রয় নিতে পারে, সেরকম সেখানে করে দিলেন। আমরা দেখলাম একটা ব্যাংক ডাকাতি ঘটনা ঘটেছিল, তারপরে সেই ক্রাইমটা হয়েছিল, সেটা ডিটেকশন করেছিলেন, তারপরে একটা বেওয়াতে একটা সুন্দর নাকা হয়ে গেল। এরকম করে ফারাক্কা বাসীকে তার অনেক কিছু তিনি দিয়ে গেছেন। হয়তো একটা মানুষ কর্মজীবনে আসে, তার ট্রান্সফারেবল জব, সে কতদিন থাকবে, পর্যন্ত 3 বছর 4 বছর, তার বেশি তো নয়, তাকে চলে যেতেই হবে, এটা নিয়ম। কিন্তু ফারাক্কাবাসী কেন মনে রাখবে, তাকে কেন মনে রাখবে? এসছে আমরা তো জানি যাবে, তো মনে কেন, হৃদয় কেন জায়গা করবে? ফারাক্কাবাসী কিছু কার্যকলাপে বিশেষ করে এই মনে রাখার হৃদয়ের জায়গাটা করে দিয়েছে। এই যেগুলো করে দিয়েছে, এগুলো তো তুলে নিতে পারবেন না। আমি যদি বলি ঠিক আছে ট্রান্সফার বলেছে, আপনি এগুলো সব তুলে নিয়ে চলে যাচ্ছেন, এটা সম্ভব নয়। এগুলো আমাদের জন্যই করে দিয়েছে। আর একটা জিনিস দেখেছি, সব সময় কিভাবে সকলকে মিল বন্ধনের মধ্যে রাখতে হবে। যে কোনো পলিটিক্যাল পার্টি হোক, যে কোনো ব্যক্তি হোক, সবাই যেন মিলে থাকে, আনন্দে থাকে, একসঙ্গে থাকে, কারোর সঙ্গে কারো কোনো ঝগড়া না হয়, কোনো কিছু না হয়। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, বারবার বিধায়ক সাহেব বলেছেন, আমাদের এক্সএমএলএ সাহেবও বলেছেন যে ল অ্যান্ড অর্ডার খুব তৎপরতা, এবং সবসময় সমস্ত মানুষকে একসঙ্গে নিতেন, যে এটা কিভাবে ট্যাকেল করে, যে কোনো সিচুয়েশন আসলে, যে কোনো। আমি একটা দেখেছিলাম, অবাক গেছিলাম, একটা পাগল এনটিপিসিতে আধুয়া গ্রামে একটা পাগল, তার মা বোন সবাইকে হেসো দিয়ে কাটছে, সেরকম মুহূর্ত, একটা দুর্দান্ত মুহূর্ত। তখন একটা কোথা থেকে যেন আইসি সাহেবের একটা ফোন আসলো যে এই পাগল সবকে কেটে দিচ্ছে। কিভাবে সেটাকে যে মানে একটা ডিসকভারির মতো করে কিভাবে তাদেরকে রেস্কিউ করলো, সেটা সত্যি মানে একটা কি বলবো, মানে একটা এত বড় একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হতো, মানে ক্রিয়েট হতো, সেটাকে কিভাবে কন্ট্রোল করলেন, সেটা সত্যি আমাদের কাছে খুব মানে গর্বের বিষয়। তো আমরা বেশি কিছু বলবো না, কেন অনেকে আছেন, অনেকে বক্তব্য দিবেন। শুধু একটি কথা বলবো, উনি এইটুকুটা করে গেছেন কর্মজীবনে, যা ফারাক্কাবাসী মনে রাখবে। তথাপি আমি আরেকটা কথা বলবো, ফারাক্কাবাসীও কিন্তু ভীষণ ভালো। আমরা খুব আবেগপ্রবণ লোক, আমরা ভালোবাসি। আমরা পুলিশকে কখনো অন্য গ্রহের লোক ভাবি না, আমরা ভাবি আমাদেরই লোক, আমাদেরই পরিবারের লোক বলে সদস্য করে। কারণ এখানে দেখবেন রাত 2টো হোক 1টা হোক, যে কোনো সময় যদি পুলিশ হেল্প চেয়েছে ফারাক্কাবাসীর কাছে, ফারাক্কাবাসী ছুটে গেছে। তো ফারাক্কা আমরা যেমন তাকে ভুলতে পারবো না, যেমন তিনিও ফারাক্কাবাসীকে ভুলতে পারবেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস। তার সকল পরিবারের সুস্থ কামনা করি, এবং আমার দৃঢ় বিশ্বাস যে তিনি যেখানে যাবেন না কেন সেখানে ভালো থাকবেন, এবং আমাদেরকে ডাকবেন মাঝে মধ্যে, কোনো অনুষ্ঠান হলে সেগুলোতে ডাকবেন, এটা আশা করি। আমরাও যাব, ভালোভাবে থাকবেন, আনন্দে থাকবেন, কর্মজীবনে আরো শিখরে উন্নতি করুন, এই কামনা করি। আল্লাহর কাছে দোয়া করি, ঈশ্বরের কাছে এই কামনা করি। আমি আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ। Bye.
আমার ভাই